আসসালামু আলাইকুম সুধী দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আজকে ১৬ দিন বয়সে আমাদের যে বাচ্চাগুলো ব্রুডিং চলছে এখনও পর্যন্ত আমরা ব্রুডিং করছি, কেননা শীতের সময়। আজকে ৯ ডিসেম্বর ২০২৫। আমাদের আজকের এই বাচ্চাগুলোর ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলোর বয়স ১৬ দিনে পৌঁছেছে, কেননা ২৩ তারিখ নভেম্বরে আমরা এই বাচ্চাগুলোকে ব্রুডিং শুরু করেছি। আমাদের বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পরে তারপরে কিন্তু তাদের উপর দিয়ে একটি বিরাট বড় ধকল গিয়েছে, বিশেষ করে মাঝখানে তাদের বয়স যখন ৭ দিন, তখন কিন্তু ওভার টেম্পারেচারের কারণে অর্ধেক বাচ্চা, অর্থাৎ ৭৫টি বাচ্চার মধ্যে থেকে কিন্তু আমরা প্রায় ৩৫টি বাচ্চা, ৩৬টি বাচ্চা আমরা হারিয়েছি শুধুমাত্র ওভার টেম্পারেচার। অর্ধেক বাচ্চা কিন্তু আমরা একেবারে মৃত্যুর মুখে আমরা দেখেছি তাদেরকে চলে যেতে। তো আমরা দর্শক আজকে আপনাদের খুব কাছ থেকে দেখাবো যে আসলে ১৬তম দিনে একটা বাচ্চার গ্রোথ আসলে কতটুকু হতে পারে, এবং দেশি মুরগি যারা পালন করছে তাদের ক্ষেত্রে এই বাচ্চাগুলোর গ্রোথ নিয়ে আপনাদের কতটুকু সন্তুষ্ট হওয়ার সুযোগ আছে। দেখুন কতটা চঞ্চল, এবং এর মধ্যে এই দুই একটা বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলো আন্ডার গ্রোথ, অর্থাৎ তাদের গ্রোথ কিন্তু স্বাভাবিকের মতো হয়নি। আর বাকি বাচ্চাগুলোর আপনি সাইজ দেখলে কিন্তু একদম নিশ্চিত হয়ে যাবেন প্রতিটি বাচ্চা প্রায় ১২০ গ্রামের কাছাকাছি হয়ে এসেছে। এবং এই বাচ্চাগুলো দেখুন অত্যন্ত দুরন্ত, এদের পাখ বা পশম কিন্তু অত্যন্ত স্পষ্ট। আমরা খুব কাছ থেকে কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে আসলে গলাছোলা যে জাতটি রয়েছে, যে ভ্যারিয়েন্টটি রয়েছে, সেই ভ্যারিয়েন্টটি কিন্তু রয়েছে অর্ধেক, অর্থাৎ ১৮টি বাচ্চা রয়েছে গলাছোলা, এবং বাকি ১৮টি হচ্ছে সাধারণ প্রকৃতির দেশি মুরগির বাচ্চা। এবং এই বাচ্চাগুলোর বৈশিষ্ট্য খুবই চমৎকার। দেখুন এরা একসাথে হুড়োহুড়ি পাড়াপাড়ি করছে, কারণ তারা আসলে খুব অল্প জায়গার মধ্যে থেকে অভ্যস্ত নয়, কিন্তু তারপরে যেহেতু তাদেরকে শূন্য বয়স থেকে এই অবস্থায় তাদেরকে পালন করা হচ্ছে, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু তাদের পত্রিকাগুলো নিচে যেটা দেয়া রয়েছে বেডিং হিসেবে সেটি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। এখানে আমরা তাদের পায়খানাগুলো আপনাদেরকে একটু মলগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মলগুলো কিন্তু এইভাবে যখনই তারা ত্যাগ করে সেই জায়গাটা কিন্তু স্বাভাবিক, দেখুন একেবারে স্বাভাবিক মল। এবং এই স্বাভাবিক মলের মধ্যে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানিটা কিন্তু এই পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই টেনে নেয়। আমরা কিন্তু নিচে কোনো খাবার প্রদান করিনি, এবং একটি আলাদা করে নৌকো পাত্রে কিন্তু আমরা খাবার দিয়েছি, যার কারণে তাদের কিন্তু খাবার মধ্যে যে ময়লা, অতিরিক্ত ময়লা চলে আসবার কথা সেটা কিন্তু একেবারেই আসছে না, যার কারণে তারা কিন্তু সুন্দরভাবে খাবারটি খেতে পারছে। আর তার পাশাপাশি একটি পানির পাত্রে যেখানে হাফ লিটার পানি সঞ্চয় করা সম্ভব, এখানে আমরা প্রতিদিন দিনে ২ বার বা ৩ বার তাদেরকে পানিটা পরিবর্তন করে দিই, ফলে কিন্তু তারা পরিষ্কার পানি পাচ্ছে, যার কারণে পানিবাহিত রোগের কোনো প্রয়োজন বা কোনো ধরনের সংস্পর্শ তাদের কিন্তু একেবারেই হচ্ছে না। এবং দেখতেই পাচ্ছেন একেবারে ১ ফিট ওপরে, অর্থাৎ একটি বক্স ২ ফিট বাই ২ ফিট একটি বক্সের মধ্যে ১ ফিট ওপরে তাদের জন্য একটি বাল্ব ঝুলিয়ে দেওয়া রয়েছে ১০০ ওয়াটের, এবং অর্ধেকটি কিন্তু আমরা ঢেকে রেখেছি, কেননা এখানে ভেতরে যে তাপটি হচ্ছে সেই তাপটার মাধ্যমে অতিরিক্ত তাপ যেন বাহিরে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাটি এখানে করে রাখা হয়েছে, ফলে ওভার টেম্পারেচার হওয়ার কোনো সুযোগই কিন্তু নেই। অতএব যারা এই ধরনের ভাবে বাচ্চা ব্রুডিং করতে চান, শীতের সময়ে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে আপনাদের ব্রুডিং করা প্রয়োজন। তাতে করে বাচ্চাগুলো কিন্তু অনায়াসে অত্যন্ত চমৎকারভাবে তাদের যে গ্রোথটি সেই গ্রোথটি নিশ্চিত হবে, এবং বাচ্চাগুলোর মধ্যে মর্টালিটি তো হবেই না, বরঞ্চ কোনো ধরনের ওষুধের প্রয়োজন হবে না। দর্শক, ওষুধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনারা সবচেয়ে বেশি জানতে চান, আর সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করা, কেননা আজ পর্যন্ত একটি ভ্যাকসিনও কিন্তু এদেরকে প্রদান করা হয়নি। আপনাদের উদ্দেশ্যে মূলত শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে একটি ডিম পাড়া মুরগি তৈরিতে এই ধরনের বাচ্চাগুলোকে আপনারা উইদাউট ভ্যাকসিন, উইদাউট মেডিসিন কিভাবে আপনারা এটাকে বড় করবেন। আমরা মাঝখানে দেখিয়েছিলাম যখন অতিরিক্ত ওভার টেম্পারেচারের কারণে বাচ্চাগুলো ঝরে যাচ্ছিল, তখন আমাদের যে কাজটি করতে হয়েছিল সেটি হচ্ছে পানির মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ, অর্থাৎ প্রতি লিটার পানিতে ২ চামচ পর্যন্ত গ্লুকোজ এবং
টিস্পুন অর্থাৎ চা চামচের হাফ চামচ পরিমাণ লবণ আমরা মিক্স করে দিয়েছিলাম। এতে করে পানিটা খাওয়ার পরে তাদের স্যালাইনিটি যে অভাবটি রয়েছিল সেই অভাবটি তারা পূরণ হয়ে গিয়েছিল এবং বাচ্চাগুলো দেখুন অত্যন্ত ঝরঝরে অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে কতটা চমৎকার অবস্থান সৃষ্টি হয়েছে এবং এই বাচ্চাগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। এই বাচ্চাগুলো প্রতিদিন বড় হওয়ার ক্ষেত্রে তাদের কি কি ধাপগুলো পার হচ্ছে এবং আপনারা যদি শুধু কন্টামিনেশন অর্থাৎ একটি রোগের সংক্রমণকে প্রতিহত করতে পারেন, অর্থাৎ যেখানে বাহির থেকে কোনো লোকজন আসতে পারবে না, বাহির থেকে অন্য কোনো প্রাণী বা পাখি বা অন্য কোনো ইঁদুর বাদুরের উপস্থিতির কারণে রোগ সংক্রমণ হতে পারবে না, এমন ব্যবস্থা যদি আপনারা করেন এবং পর্যাপ্ত তাপের ব্যবস্থা রাখেন, তাহলে কিন্তু আপনার পক্ষে খুব সহজেই একটি চমৎকার এই ধরনের ব্রুডিং ব্যবস্থাপনা কিন্তু সম্পন্ন করা সম্ভব। শুধু ব্রুডিং নয়, একেবারে যে কোনো খামার আপনি সহজে টিকিয়ে রাখতে পারবেন নির্দ্বিধায় এবং কোনো ধরনের সমস্যা ছাড়া। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামী দিন। ততক্ষণ পর্যন্ত বিদায়, আজকের মতো আসসালামু আলাইকুম।